আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো এই জিলহজের প্রথম দশকের ফজিলত কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন, আপনি বলুন। নবীজি বললেন, ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো আমল অন্যান্য দিনের চাইতে এই দশকে আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জিহাদের চাইতেও কি বেশি সওয়াব হবে? নবীজি বললেন, হ্যাঁ, এই প্রথম দশকের আমল, এই প্রথম দশকের নামাজ রোজা, এই প্রথম দশকের তাসবিহ তাহলিল জিকির আজগার, এই সব আমলগুলো জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যায়, জিহাদের ময়দানে বের হওয়ার পর সে যদি আর ফিরে আসতে না পারে, শহীদ হয়ে যায়, নবীজি বলেন অবশ্যই অবশ্যই তার মর্যাদা সবার উপরে হবে, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি শহীদ হবে, নবীজি বলেছেন, নবীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে শহীদদেরকেও জান্নাতে দাখিল করায় দিবেন। সুবহানাল্লাহ। নবী এবং শহীদ, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। कदमों में मुस्तफ़ा की मेरा माज़ार होता, वो खाक पाक होते मैं खाकसार होता। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित हजरत, उलमाए केराम, उपस्थित मुसल्लिन निज़ाम, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি সে মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে জিলহজের প্রথম দশকে, পবিত্র জিলহজের চাঁদের প্রথম দশকের প্রথম জুমা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই পর্যন্ত হায়াত দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে অন্তরের গভীর থেকে সবাই ঈমানের শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ولا إله إلا الله والله أكبر والله أكبر ইমানের জোর দিয়ে সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। অন্য আরো 2টি আয়াত সম্পর্কে আজকে আলোচনা করব। সে আয়াতটি হল 30 নম্বর পারায় সূরা ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আমি ফজরের কসম খাচ্ছি, ওয়া লায়ালিন আশর, এবং আমি 10টি মূল্যবান রাতের কসম খেয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম খান তখন এটার মূল্য কম না বেশি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি 10 রাতের কসম খেলাম, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জিলহজের যে প্রথম 10টি রাত, এই প্রথম 10টি রাতের আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রথম দশকের মূল্য অনেক। আল্লাহর হাবিব প্যারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ আহাব্বা ইলাল্লাহি ওয়া আ'যামু ইলাইহি মিন আইয়ামি হাদিহিল আইয়াম, যে এই দিনগুলোর চাইতে বেশি দামি, রমজান ছাড়া বাকি এই 10টা দিনের চাইতে বেশি দামি দিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। এত দামি এই 10টা দিনের আমলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই দশকে আমরা প্রবেশ করেছি। বছরের সর্বশ্রেষ্ঠ 10টি দিনে আমরা প্রবেশ করেছি। আজকে জিলহজের 2 তারিখ। জিলহজের সাধারণত জিলহজের প্রথম দশকে একটি জুমা আমরা পাই, কিন্তু এই প্রথম দশকে মূল্যবান এই 10 দিনের মধ্যে এবার আল্লাহ পাক আমাদের নসিবে 2টা জুমা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজকে 2 তারিখ, আশা করি 9 তারিখে আরেকটি জুমা আমরা পাবো আল্লাহ হায়াত দিলে। তাহলে এই দশকেই আমরা 2টা জুমা, সবচেয়ে দামি 10টি দিনের মধ্যে দামি 2টা জুমা আমরা পাচ্ছি। আমরা সবাই আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো এই জিলহজের প্রথম দশকের ফজিলত কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন, আপনি বলুন। নবীজি বললেন, ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো আমল অন্যান্য দিনের চাইতে এই দশকে আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জিহাদের চাইতেও কি বেশি সওয়াব হবে? নবীজি বললেন, হ্যাঁ, এই প্রথম দশকের আমল, এই প্রথম দশকের নামাজ, রোজা, এই প্রথম দশকের তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এই সব আমলগুলো জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন,
কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যায়, জিহাদের ময়দানে বের হওয়ার পর সে যদি আর ফিরে আসতে না পারে, শহীদ হয়ে যায়, নবীজি বলেন অবশ্যই অবশ্যই তার মর্যাদা সবার উপরে হবে, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি শহীদ হবে, নবীজি বলেছেন নবীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে শহীদদেরকেও জান্নাতে দাখিল করায় দিবেন। সুবহানাল্লাহ। নবী এবং শহীদ, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে বলবেন, শহীদরা তোমরা আমার নবীদের সঙ্গে দাঁড়িয়ে যাও, আমার প্যারে হাবিবের সঙ্গে দাঁড়িয়ে যাও, আমার ইব্রাহিমের সঙ্গে দাঁড়াও, আমার ইউসুফের সঙ্গে দাঁড়াও, আমার ইসহাকের সঙ্গে দাঁড়াও। শহীদদের গা থেকে রক্ত ঝরতে থাকবে। নবীজি বলেন শহীদদের, তারা যেমন দুনিয়াতে রক্ত ভেজা শরীর নিয়ে দাফন হয়েছিল, এরকম রক্ত ভেজা শরীর নিয়ে আল্লাহর দরবারে তারা হাজির হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে তোমাদের হিসাব নিকাশ আমি সব মাফ করে দিলাম। আজকে তোমাদের হিসাবের খাতা খোলাই হবে না। নবীরা যেমন জান্নাতে প্রবেশ করবে, তাদের সঙ্গে তোমরাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দ্বীনের জন্যে শহীদ হওয়ার তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার ইচ্ছা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি মান তামান্না শাহাদা, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করো, শাহাদাত আমাকে নসিব করো, এরকম দোয়া যদি কোনো ব্যক্তি করে, নবীজি বলেন ওয়ালাউ মাতা আলাল ফিরাশ বাল্লাগাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা দারাজাতাশ শাহাদা। ওই ব্যক্তি যদি বিছানায় পড়েও মারা যায়, কিন্তু মনে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই জিলহজের প্রথম দশকে জিহাদ করতে না পারি, তাহলে আমরা কি করব? যদি জিহাদ করতে না পারি, কোন এলাকায় যদি মুসলমান এমন অবস্থায় থাকে তার এখন জিহাদ করার সুযোগ নেই, তাহলে কি করবে? নবীজি বলেন, তাহলে তারা আমল বাড়িয়ে দিবে আর 3টা জিকির বেশি বেশি করবে এই প্রথম দশকে। এই 3টা জিকির করার বিনিময়ে আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদে অংশগ্রহণ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3টা জিকির বেশি বেশি করবে। নবীজি বললেন ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল, বেশি বেশি তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, আর বেশি বেশি আল্লাহু আকবার পড়বে, ওয়াত তাহমিদ, আর বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বে। এই 3টা জিকির যদি বেশি বেশি এই 10 দিন পড়তে পারো, তাহলে জিহাদের সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আজকে আসতে হয়ে গেছে। বৃষ্টিতে মনে আপনারা ক্লান্ত হয়ে গেছে। প্রাণ ভরে ইমানের শক্তি দিয়ে মোহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। 3টা তাসবিহ পড়লে জিহাদের সওয়াব আমাদের পড়ার সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। সহজে যদি আমরা এই তসবিহটা, আমরা আইয়ামে তাশরিকে যে তসবিহ পড়ি, এই তসবিহটি আমরা পড়তে পারি, আমার সঙ্গে সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি এটা আপনার কাছে লম্বা মনে হয় তাহলে আরো সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার সাথে জবান মিলিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই এই তাসবিহগুলো এই 10 দিন একটানা পড়তে থাকবো, বলি ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই 10 দিনে তোমাদের আমল বাড়িয়ে নাও, তাহলে তোমরা জিহাদের সওয়াব পাবে। 1 নম্বরে হলো আমরা এই তাসবিহ বেশি বেশি পড়ব। 2 নম্বরে হলো যদি সম্ভব হয় 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সবাই রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। অনেক মুসল্লি ভাইরা রোজা রাখা শুরু করেছেন। এই দশকে কুরবানির ঈদ ছাড়া প্রথম 9 দিন, এই 9 দিনের রোজা আশা করা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আশা করা যায় আল্লাহ পাক রমজানের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করে ফেলি, বলি ইনশাআল্লাহ। আজকে জিলহজের 2 তারিখ, অনেকেই রোজা রেখেছেন, যারা রাখেননি হয়তো ওনারা হাত না তুললে লজ্জা পাবেন। আশা করি বাকি দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। হিম্মত যদি করি পূর্ণ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই প্রথম 9 দিনের মধ্যে 9ম দিন ইয়াউম আরাফা, আরাফার রোজা, এই রোজার দাম বাকি 8 দিনের রোজার চাইতেও বেশি, সুবহানাল্লাহ। যদি সম্ভব না হয় প্রথম 8 দিন যদি রোজা রাখতে না পারো তাহলে 9ম দিন রোজা রাখো, কুরবানির আগের দিন রোজা রাখো। এবছর আমাদের কুরবানির আগের দিন জুমার দিন পড়ছে, আগামী জুমার দিন। কুরবানির আগের দিন ইয়াউম আরাফা, যেটাকে ইয়াউম আরাফা বলা হয়, আরাফার দিবসের রোজা বলা হয়। 9 তারিখের রোজা রাখো। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবীজি বলেন কোন ব্যক্তি যদি জিলহজের 9 তারিখ আরাফার রোজা রাখতে পারে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজার বিনিময়ে পেছনের 1 বছরের এবং আগামী 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে একটি রোজার বিনিময়ে। আরেকবার প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। as-sanatallaতি ক্বাবলা was-sanatallaতি বা'দা। অন্য হাদিসে নবীজি বলেন মান সামা লিল্লাহি ইয়াওমান, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটি মাত্র নফল রোজা রাখে, বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফা, ওই ব্যক্তিকে একটি নফল রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অন্তত 70 বছর দূরে সরিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিলহজের প্রথম দশকে 1 নম্বর আমল হলো আমরা এই 3টা তাসবিহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 1 নম্বর আমল। যদি সম্ভব হয় ওই লম্বা তাসবিহটা পড়ব, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো যে আমরা নফল রোজা রাখব। 3 নম্বর আমল হলো যার যতটুকু সম্ভব, যেহেতু এই জিলহজের প্রথম দশক, এই দামি 10টা দিনের সদকা দান আল্লাহর কাছে অন্যান্য দানের চাইতে অনেক বেশি মর্যাদা রাখে। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, তৌফিক অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় দান করব, বলি ইনশাআল্লাহ।
3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যারা প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ টাকার মালিক, বর্তমানে যেটা 1 লক্ষ টাকা, যদি কারো কাছে কুরবানির 3 দিন জিলহজের 10, 11, 12 এই 3 দিন কারো কাছে মোটামুটি 1 লাখ টাকা প্রয়োজন অতিরিক্ত থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব, তাকে কুরবানি করতে হবে। আর কুরবানি যদি করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটা শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের সুন্নতি নয়, এটা তো বিরাট সুন্নতি। তার পাশাপাশি কেউ যদি এই সুন্নত মনে করে এবং তার উপর এটা ওয়াজিব মনে করে কেউ কুরবানি করে, তাহলে এই কুরবানির পশুর গায়ে যতগুলা পশম ছিল, এই পশম পরিমাণ গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর হলো, গত সপ্তাহে আমি বলেছিলাম যে যারা কুরবানি করার নিয়ত আছে কিংবা কুরবানি করার তৌফিক না থাকলেও আমরা যারা নবীজিকে মহব্বত করি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, আমরা যারা হজ করার ইচ্ছা রাখি, মনে 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 বড় আকাঙ্ক্ষা রাখি হজ করার, আমরা হাজিদের সঙ্গে সাদৃশ্য রাখার জন্যে জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করার আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত চুল, নখ এগুলা কাটবো না, মোষ কাটবো না, চুল কাটবো না, শরীরে কোনো চুল কাটবো না এবং নখ কাটবো না। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাজিরা এই সময় যেমন এহরাম পরে চুল, নখ কিছুই কাটে না, তো এই সাধারণ মুসলমান তোমরাও যদি এভাবে সাদৃশ্য অবলম্বন করো, আশা করা যায় হাজিদের সঙ্গে একটা সাদৃশ্য থাকার কারণে আল্লাহ পাক এই ওসিলায় আমাদেরকেও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর আমল। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। 6 নম্বর যে আমল, এই আল আশরুল আওয়াইল মিন শাহরি জিলহিজ্জাহ, জিলহজের মূল্যবান প্রথম দশকের সবচেয়ে মূল্যবান যে আমল, সবচেয়ে মূল্যবান যে আমল, এবং যেই আমলের উসিলায় এই জিলহজের এত দাম, যেই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের গুনাহ মাফ করবেন, সেটা হলো হজ করা। আমরা সবাই একবার বলি আল্লাহু আকবার। হজের বিনিময়ে, হজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের মাসের, বিশেষ করে প্রথম দশকের এত মর্যাদা বৃদ্ধি করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হাজির মর্যাদা কত? হাদিস শরীফে এসেছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ করে, নবীজি বলেন ওই হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না, সুবহানাল্লাহ। জান্নাতে একমাত্র বিনিময়। এজন্যে হাজিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হলো আল্লাহর মেহমান, দুয়ুফুর রহমান, তারা রহমানের মেহমান। হাজি সাহেবরা যখন এহরামের কাপড় পরে, 2 টুকরা সাদা কাপড় পরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পরে যখন রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আশপাশের সমস্ত পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, পাখি এবং নদীর মাছ পর্যন্ত সব কিছুকে আল্লাহ পাক বলতে থাকে, আমার বান্দা এহরামের কাপড় পরে তার আমার ঘরে রওনা হয়েছে, সে যতক্ষণ পর্যন্ত তালবিয়া পড়বে, যতক্ষণ পর্যন্ত লাব্বাইক পড়বে, তোমরাও তার সঙ্গে লাব্বাইক পড়তে থাকবে, সুবহানাল্লাহ। যে সমস্ত হাজী সাহেবরা জীবনে একবার এই লাব্বাইক পড়ার সৌভাগ্য নসিব হয়েছে, তারা বুঝেন
এই তালবিয়া পড়ার কি অনুভূতি? পৃথিবীর কোনো সম্পদ দিয়ে, পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা বোঝানো যাবে না এটার কি স্বাদ। তালবিয়া পড়ার সঙ্গে সঙ্গে যে কোনো হাজী সাহেবের অন্তরের ভেতরে এমন একটা পরিবর্তন চলে আসে, মনে হয় যেন কাফনের কাপড় পরে আমি রওনা হয়েছি। প্যারে হাজিরিন, একজন হাজী সাহেব যখন সাদা দুইটা কাপড় পরে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, দেখো আমার বান্দা জীবনে সব গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে মেহমান হয়ে আসতেছে। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে খুশি করা। আমি আল্লাহ আমার মেহমানদেরকে নারাজ করব না। দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা প্রেসিডেন্ট, তার দরবারে কেউ বলে মেহমানদেরকে খুশি করে বিদায় করে। একজন কুড়ে ঘরের মালিক, সেও পর্যন্ত তার মেহমানকে খালি হাতে বিদায় দেয় না, খালি মুখে বিদায় দেয় না, সে চায় মেহমানকে খুশি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার মেহমান হয়ে আমার ঘরে রওনা হয়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকি, আমার বান্দাদেরকে আমি খালি হাতে ফিরিয়ে দিব না। তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার সব মেহমানদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিল্লে একবার বলি আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহর ঘরের মেহমান যখন আল্লাহর ঘরে পৌঁছার পরে, আল্লাহর ঘরে প্রথম নজরটা, তারপরে প্রথম যখন দৃষ্টিটা পড়ে, হাদিস শরীফে এসেছে প্রথম দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা যখন হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই দুই চোখ দিয়ে তোমার ঘর দেখার মতো সৌভাগ্য আমাকে নসিব করেছো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাদিস শরীফে এসেছে তার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এমনও বড় বড়, অনেক বড় বড় আলেমদের ঘটনা আমরা পড়েছি। এমন একজন বড় আলেমের ঘটনা পড়েছি, যিনি কাবা শরীফ পৌঁছার পরে, কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে তিনি একটা ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমার এই গুনাহগারের দুইটা চোখ দিয়ে তোমার ঘর দেখার মতো, বাইতুল্লাহ দেখার মতো সৌভাগ্য নসিব করেছো। আয় আল্লাহ, আমি তো তোমার ঘরে মেহমান হওয়ার যোগ্য ছিলাম না, তুমি আমাকে কবুল করেছো। এই কথা বলে তিনি যখন একটা ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ডাক এমনভাবে কবুল করেছেন, কাবা শরীফের সামনেই তিনি সেখানে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হজের দিন অর্থাৎ আরাফার দিন হাজী সাহেবরা যখন আরাফার মাঠে রওনা হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে যখন হাজিরা রওনা হয়, এত সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। পৃথিবীতে এরকম দৃশ্যের অবতারণা করা অসম্ভব। আরাফার মাঠে হাদিস শরীফে এসেছে, বান্দা যখন দোয়া করতে থাকে, তার টাকা যদি হালাল হয়, হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায়, আরাফার মাঠ থেকে বের হওয়ার আগে তার জিন্দেগির সগীরা কবিরা সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরাফার মাঠে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, সবাই বলি আমিন। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আল্লাহ পাক আমাকে জীবনে দুইবার আরাফার মাঠে যাওয়ার, হজের দিন আরাফায় যাওয়ার তৌফিক দিয়েছেন, দুইবার দোয়া করার তৌফিক দিয়েছেন। একবার আমার বাবার সঙ্গে দোয়া করেছি, আরেকবার 22 সালে আমি আমার কাফেলার হাজিদেরকে নিয়ে দোয়া করেছি। আমার জীবনের কোনো দোয়া যদি কবুল হয়ে থাকে,
আমার জীবনের কোনো দোয়া যদি আল্লাহ কবুল করে থাকে, তাহলে আমার বিশ্বাস সেই 2 দিনের দোয়া আল্লাহ ফিরে দেন নাই, আল্লাহ কবুল করেছেন। সেজন্য নিয়ত করেন, জীবনের সব কিছু মিলিয়ে হলেও, জীবনের সবটুকু পরিশ্রমের টাকা মিলিয়ে হলেও আল্লাহর ঘরে হাজির হব, আরাফার মাঠে হাজির হব, সেই ময়দানে হাজির হব যেই ময়দানে আল্লাহর হাবিবের চোখের পানি ঝরেছে, সেই ময়দানে হাজির হব যেখানে সিদ্দিক আকবরের চোখের পানি ঝরেছে, সেই ময়দানে হাজির হব যেখানে হযরত ওমরের চোখের পানি ঝরেছে, সেখানে যাব যেখানে হযরত আদমের চোখের পানি ঝরেছে, যেই ময়দানে আল্লাহ পাক হযরত আদমের দোয়া কবুল করেছেন, হযরত হাওয়ার দোয়া কবুল করেছেন। আল্লাহ যেন আমাদের মতো গুনাহগারদেরকে, আমাদের মতো গরিবদেরকে আল্লাহ কবুল করেন। আমরা চিৎকার করে একবার বলি আমিন। আপনি যদি আরাফার মাঠে না যান, বুঝবেন না আরাফার মাঠ কি জিনিস। আমি সেখানে দাঁড়িয়েও আলহামদুলিল্লাহ 2টা দোয়া করেছি। এক, আমার পেছনে যারা নামাজ পড়ে, আল্লাহ তুমি সবাইকে জীবনে একবার হলেও আরাফার মাঠে আসার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আরেকটি দোয়া করেছি বিশেষভাবে, আত্মীয় স্বজন মা বাবা তো আছেই, বিশেষ যেই 2টি দোয়া আমি করেছি, এক হলো আমার মুসল্লিদের জন্যে, দ্বিতীয় আমার যত ছাত্র জীবনে আমার কাছে পড়েছে, যারা আমার কাছে আরবি শিখেছে, তাফসির শিখেছে, আমার কাছে ফিকহ পড়েছে, যেই সাবজেক্ট আমার কাছে পড়েছে, আমার সব ছাত্রদের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন আমার সব ছাত্রদেরকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমরা আরেকবার সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আরাফার মাঠের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আমরা এই বছর যারা হজে গিয়েছে, আমরা তো যেতে পারিনি, আমরা নিয়ত করি সামনে আমরা হজ করব বলি ইনশাআল্লাহ। অনেকে এখানে হাজী সাহেবরা আছেন যারা হজ করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা নিয়ত করি সামনে যেন আল্লাহ আবার আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন হাজীদেরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। হাদিস শরীফ এসেছে, এই বিদায় হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষের উপরে সাহাবায়ে কেরামকে নিয়ে একসঙ্গে হজ করলেন। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার মাঠে নবীজি দোয়া করলেন। নবীজি সাহাবায়ে কেরামকে সামনে রেখে আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে, কালো একটি বিরাট পাথরের উপরে দাঁড়িয়ে নবীজি হাত তুলে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতুর রিসালা, আলা হাল বাল্লাগতুর রিসালা, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আমি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সমস্ত সাহাবায়ে কেরাম একসঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার দায়িত্ব শতভাগ আদায় করেছেন। সুবহানাল্লাহ। নবীজি শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার রিসালাতের দায়িত্ব পূর্ণ করলাম, আমি আমার সাহাবায়ে কেরামের কাছে দ্বীন পৌঁছে দিয়ে গেলাম। সেই আরাফার ময়দানে সাহাবীদের মধ্যে একজন সাহাবী ওট থেকে পড়ে গেলেন। ওট থেকে তিনি মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ার পর তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ইহরাম করা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করা অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তার জীবন প্রায় চলে যাচ্ছে। নবীজি তাকে কাছে নিয়ে ওনার কপালের মধ্যে চুমু খেলেন। একমাত্র সাহাবী যিনি নবীজির সঙ্গে হজ করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সবাই বলে সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীর জানাজা আমি রাহমাতুল লিল আলামিন নিজে পড়াবো, আর তার কাফনের ব্যবস্থা আলাদাভাবে করতে হবে না, তার ইহরামের কাপড়ই তার কাফনের কাপড়। সুবহানাল্লাহ। তার মাথা ঢাকবে না, চেহারা ঢাকবে না, যেমন অবস্থায় ইহরাম পরা ছিল এই অবস্থায় আমি তাকে কবরে রেখে আসব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, যেই ব্যক্তি আমার সাহাবী যেভাবে ইহরাম পরা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
লাব্বাইক পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাল হাসরের মাঠে আল্লাহর সামনে সে ইহরাম পরা অবস্থায় লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু সেই নয়, আমার উম্মতের মধ্যে হজ করতে গিয়ে যারা মারা যাবে কিয়ামতের মাঠে, তারা সবাই লাব্বাইক বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হবে। শহীদদেরকে আল্লাহ পাক যেভাবে মাফ করে দিবেন, হাজিদেরকেও আল্লাহ সেভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই নিয়ত করি যে আমরা হজ সবাই করব, বলে ইনশাআল্লাহ। কবুল করার মালিককে, ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিককে আল্লাহ। অনেক গরিব মানুষ হজ করে, আল্লাহ যখন ডাক কবুল করেন, গরিব মানুষ হজে চলে যায়। গত 2 দিন আগে মুরতানিয়ার এক হাজী সাহেব তিনি হজে যাবেন। যাওয়ার পথে ওনার ইমিগ্রেশন যখন ক্রস করবেন, পাসপোর্টের একটা ঝামেলার কারণে ইমিগ্রেশন অফিসার বলল, না আপনি যেতে পারবেন না। বিমানে 210 জন যাত্রী, বিমান ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। পাইলট বিমান টেক অফ করে দিল, বলল যে সময় হয়ে গেছে, বিমান ছেড়ে দিতে হবে। তিনি কিন্তু এখন ইমিগ্রেশনে। ওনার নাম হাজী আমের। তিনি সেখানে দোয়া দরুদ শুরু করলেন, নামাজ পড়া শুরু করলেন, আর ডেকে বলতেন, আল্লাহ আমি নিয়ত করেছি তোমার ঘরের মেহমান হব, তুমি কিভাবে তোমার মেহমানকে সেখানে পৌঁছাবে এটা আমি জানি না, এটা তুমি ভালো জানো। সুবহানাল্লাহ। আমি তো এই পর্যন্ত এসেছি, ইমিগ্রেশন পাস করে তোমার ঘর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তোমার। আল্লাহর কি হুকুম, বিমান আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ঘোষণা দিল আমাদেরকে বিমান আবার ব্যাক করতে হচ্ছে। ইমার্জেন্সি বিমান আবার সেখানে এসে ল্যান্ড করল। সুবহানাল্লাহ। বিমান ব্যাক করে আসার পর আবার ইমিগ্রেশনে তিনি গেলেন, আবার অফিসার বলে দিল, নো আপনি যেতে পারবেন না, এন্ট্রি সম্ভব নয়। বিমান আবার ছাড়লো, 2 দিন আগের ঘটনা। বিমান আবার ছাড়লো, আবার কিছু দূর যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ঘোষণা দিল আমাদেরকে ইমার্জেন্সি ল্যান্ড করতে হচ্ছে। আবার বিমান ব্যাক করে আসলো এয়ারপোর্টে। আসার পরে পাইলট নেমে এসে ইমিগ্রেশন অফিসারকে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই হাজির কারণে আল্লাহ পাক বিমান আটকে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কোনো নিয়মের বাহিরে গিয়ে আপনি তার পাসপোর্ট দিয়ে দেন, ইমিগ্রেশন ক্রস করে আপনি ছেড়ে দেন, এই হাজি যতক্ষণ বিমানে না উঠবে বিমান চলবে না। হাজী সাহেবকে ছেড়ে দেওয়া হলো, তিনি গিয়ে বিমানে উঠলেন। বিমান ছেড়ে দেওয়ার পর বিমান আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আমি যদি আমার অন্তর থেকে আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি, ইনশাআল্লাহ কবুল করার মালিক কে? আল্লাহ। প্রাণ ভরে একবার আল্লাহর নামে তাকবীর দিব, আল্লাহু আকবার। এই জিলহজের প্রথম দশকে সাহাবাই কেরাম এত বেশি তাকবীর পড়তেন, হাদিস শরীফ এসেছে, তারিখের কিতাব এসেছে, হযরত ইবনে ওমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানুষদেরকে তাকবীরের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাজারে গিয়ে দুইজনে মিলে তাকবীর দিতেন। তাকবীর দেওয়ার পরে সব ব্যবসায়ীরা ওনাদের সঙ্গে পুরা বাজারের মধ্যে তাকবীর দেওয়া শুরু করতেন। আমরা আসেন একবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে জীবনে যতবার হজ করেছেন, মিনার মাঠে গিয়ে, আজকেই তারিখ পড়ছিলাম, এত জোরে তিনি তাকবীর দিতেন, তার তাজ্জুবিত তাকবীর। গোটা মিনার মাঠ তাকবীরের কারণে হযরত ওমর এত জোরে তাকবীর দিতেন, ওনার তাকবীরের পরে সাহাবাই কেরাম এত জোরে আল্লাহু আকবার বলতেন, গোটা মিনার মাঠ থরথর করে কেঁপে উঠত। আল্লাহু আকবার। সুতরাং আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, সাহাবাই কেরামকে মহব্বত করে ওনাদের অনুসরণে প্রাণ ভরে 3টা তাকবীর দিব, প্রাণ ভরে মন ভরে ইমানের শক্তি দিয়ে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের তাকবীরগুলোকে আসমান পর্যন্ত পৌঁছায় দেন, সবাই বলি আমিন।
যে আমলগুলোর কথা বলেছিলাম এই জেল হজের দশকে এই আমলগুলো আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই বছর যারা হজ করতে গিয়েছেন ওই হাজী সাহেবদের হজও আল্লাহ কবুল করেন, ওনাদের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকেও যেন মাফ করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।